যে বিজেপি তৃণমূলের চোর নেতাদেরকে ছেড়ে রেখে দিয়েছে? কোন বিজেপি? যে বিজেপি আজকে 8 ঘন্টার কাজটা তুলে দিল? কোন বিজেপি? যে বিজেপি গোটা উত্তরপাড়া জুড়ে আজকে ধর্মের রাজনীতি করছে। কারা জিতবে? ওই তো এসেছেন বিজেপির প্রার্থী এনএলসি কমান্ডো। তিনি যখন রথে কাজ করেছেন, এনএলসিতে কাজ করেছেন, তখন কি তিনি কাউকে জিজ্ঞেস করেছেন যে তার পাশে তিনি রয়ের অন্য সেনাবাহিনী দাঁড়িয়ে আছেন, অন্য সেনা দাঁড়িয়ে আছেন, যারা এনএলসিতে কাজ করেছে পাশে অন্য সেনা দাঁড়িয়ে আছে, আর যখন বন্দুক হাতে টেবিল পাশাপাশি দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করেছেন নাকি পাশের সেনা যে তোমার ধর্ম কি, তুমি হিন্দু না মুসলমান? তাহলে আজকে উত্তরপাড়ার ভোটে তিনি শুধুমাত্র হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের, নির্দিষ্ট ধর্মের কেন কথা বলছেন? তাহলে কি এগুলোতে স্কুল তৈরি হবে? এগুলোতে হেলথ সেন্টার বাঁচবে? এগুলোতে আমাদের রুটি রোজগার বাঁচবে? আরে এই বিজেপি কারা যারা আরজি করেন গোটা ঘটনাটাকে ধামাচাপা দিয়ে দিল? কারা এই বিজেপি? বক্তৃতা তৃণমূলকে পুড়িয়ে মেরেছে, গোটা ঘটনাকে ধামাচাপা দিয়ে দিল। কারা এই বিজেপি যারা মিড ডে মিলের চাল চুরি করেছে, সেই চোর নেতাদেরকে আজকে ছেড়ে রেখে দিয়েছে, তারা ফিরে ভোটে দাঁড়িয়েছে? কারা এই বিজেপি যারা পশ্চিমবঙ্গে দাঙ্গার পরিবেশ তৈরি করতে চাইছে? গ্যাসের দাম 80 টাকা বা 60 টাকা বাড়িয়ে দিয়েছে। জাল ওষুধের কোম্পানি থেকে এরা ইলেকটোরাল বন্ডের নামে ইলেকশনের চাঁদা নিয়েছে, আর তারপরে তারা যখন জিনিসপত্রের দাম বাড়াচ্ছে তখন তারা এই জাল ওষুধ কারখানাগুলোর বিরুদ্ধে একটা কথা বলতে পারছে? একটা কথা কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে বলতে পারছে? ব্যাংকগুলো আজকে লুটে নিয়ে চলে যাচ্ছে কোটিপতি যারা শিল্পপতিরা আছে, 3000 কোটি টাকা ধার নিয়েছে, আর 23 কোটি টাকাতে সুলা হয়ে যাচ্ছে। পারবে বিজেপি বলতে এদের বিরুদ্ধে কথা? পারবে তৃণমূলকে তাই দিতে? আরে কোন তৃণমূল? যার উত্তরপাড়া পৌরসভাতে বসে আছেন চেয়ারম্যান, দুর্নীতি করছেন না? হিমমোটরের ভেতরে গাড়িগুলোকে ইলিগাল ভাবে চালাচ্ছেন না? রেটগুলোতে আলাদা করে 1 টাকা করে চন্ডাল কর বসিয়ে মানুষের নাবিশ্বাস বাড়িয়ে দিচ্ছেন না? আজকে পুকুরগুলোকে বুঝিয়ে দিয়ে এক একটা জায়গায় আবাসন বানিয়ে দিচ্ছেন না? জবাব দেবেন না? এদের কাটমানি, তোলাবাজি, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, বাজার থেকে প্রত্যেকটা দিন কাটমানি তুলছে, আর সিন্ডিকেট রাজ আর তোলাবাজি চালাচ্ছে এই সমস্ত উত্তরপাড়ার পৌরসভার চেয়ারম্যানরা। ওইদিকে কন্যগড়ের চেয়ারম্যানরা, এরা তো সব এক দোষে দুষ্ট, আর এরা ছেড়ে রেখেছে কিছু গুন্ডাকে যারা পাড়াতে রাস্তায় লুট রাজানি আর মানুষকে ধমকাচ্ছে। আর বিজেপি ছেড়ে রেখেছে বড় লোকদেরকে পশ্চিমবঙ্গের রাস্তায়, উত্তরপাড়ার রাস্তায়, যাদের কোটি কোটি টাকা আছে তারা আজকে রাস্তায় নিয়েছে। তাহলে রাস্তায় দাঁড়ালো কে? তৃণমূলের গুন্ডা, তৃণমূলের সিন্ডিকেট রাজ, তৃণমূলের তোলাবাজরা, তৃণমূলের চেয়ারম্যানদের এবং এদের নেতাদের যারা উস্কানিকে গোটা উত্তরপাড়া লুটে খাচ্ছে তারা। তাহলে একদিকে বড় লোকরা দাঁড়িয়ে আছে যাদের কোটি কোটি টাকা, ইলিগাল টাকা, আর একদিকে গুন্ডারা দাঁড়িয়ে আছে রাস্তায়। কোটিপতিদের সঙ্গে গুন্ডাদের গাছ ছড়া বেঁধেছে, আর গরিব মানুষের প্রাণ হাঁসফাঁস করছে। যারা মাথা উঁচু করে বেঁচে থাকতে চায়, যারা একটা খেটে খাওয়ার জায়গা চায়, তাদের কি দোষ ছিল? আমাদের কি দোষ? আজকে করে গাড়ি আটকেছিলাম, কি দোষ ছিল আমাদের? আমরা ভেজাল সেলাইনের কারখানার গেটে তালা মেরেছিলাম, কি দোষ ছিল আমাদের? 26,000 চাকরি বাতিল হয়ে গেল, তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে লড়েছিলাম, কি দোষ ছিল আমাদের? গোটা পশ্চিমবঙ্গের বেকার মেধাবী ছেলে মেয়েদের সঙ্গে যারা বেইমানি করেছে, চাকরি বিক্রি করেছে, ঘুষের টেবিল খুলে দিয়েছে, তার বিরোধিতা করেছিলাম, কি দোষ ছিল আমাদের? মিড ডে মিল আইসিডিএস এ 23 পয়সার সবজি, 7 পয়সার সবজি, আর 8 টাকা ডিমটার জন্য 6.5 টাকা আইসিডিএস এ দিচ্ছে, তার প্রতিবাদ করেছিলাম, কি দোষ ছিল আমাদের? এই গ্রিন ওয়ার্কার, গ্রিন গেটে যে সমস্ত ছেলে মেয়েগুলো কাজ করছে, লোডিং আনলোডিং এর কাজ করছে, টোটো অটো চালাচ্ছে, রাজমিস্ত্রি দোকানের কাজ করছে, বড় দোকানে হেল্পারের কাজ করছে, এই ছেলে মেয়েগুলোর জন্য আমরা একটা আইন চেয়েছিলাম, আইন যে আজ খেতে খাচ্ছে, কাল যদি খাটতে না পারে এদেরকে দেখার কেউ থাকবে না, তাই একটা আইন বানাও। তাহলে আমাদের দোষ সেটাই ছিল যে গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছি, দোষ সেটাই ছিল 8 ঘন্টার কাজের অধিকারকে তুলে দিতে চাইছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েছি, দোষ সেটাই ছিল আজকে করেন হসপিটালের মর্গে থাকা ডেড বডির সাথে কোন ভিডিও বানিয়ে বিক্রি করে দিয়েছিল বাজারে সন্দীপ ঘোষরা, তার বিরুদ্ধে লড়েছিলাম, এটাই আমাদের দোষ। আমাদের দোষ ছিল
ভেজাল সেলাইনে প্রেগনেন্ট মহিলারা বাচ্চা সমেত মায়েরা মরে গেল, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। তাহলে শুনে নিন, 2021-এ বিধানসভার ভেতরে একটাও লাল ঝান্ডা আর এমএলএ ছিল না, কিন্তু রাস্তায় একটা দিনের জন্য 1 ইঞ্চি ছাড়েনি। আর এবার তো 26-এর নির্বাচন, জনগণ লাল ঝান্ডা বিধানসভায় যাবে। এই তৃণমূলের চুরি আর দুর্নীতির ফাইল বের করে এদের গলায় হাত ভরে টাকা বের করবো, তাই লড়তে যাচ্ছি। আর বিজেপি এই গোটা পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে ভাগ করে ধর্মের রাজনীতি করে মানুষের টুটে টিপে দেবার রাজনীতির বিরুদ্ধে লড়তে চাইছি। তাই ওরা ভয় দেখাচ্ছে, তাই ওরা মারতে গেছিল আমাদের ছাত্র নেতাকে, তাই ছাত্র নেতাকে মিথ্যে কেস দিয়ে পুলিশকে টাকা ঘুষে দিয়ে তাদেরকে জেল খাটাচ্ছে। ওরা জানে না আমাদের একটা ছাত্র নেতাকে যদি ওরা জেল দেয়, তাহলে আজকে তাকিয়ে দেখুন চারিদিকে হাজার হাজার ছাত্র নেতারা রাস্তায় দাঁড়িয়ে বুক দিয়ে লড়ছে স্কুল কলেজ খোলার জন্য আর বেকার ছেলে মেয়েদের কাজের জন্য। এটাই বামপন্থা, এটাই লাল ঝান্ডা। সেই লাল ঝান্ডা আগামী এই বিধানসভা নির্বাচনে ব্যাপক 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 এবং বিপুল ভোটে জিতবে। শুধু মাথা উঁচু করে থাকুন, ভোটের দিন রাস্তায় থাকুন, কোমর বেঁধে থাকুন। পুলিশ পয়সা আর গুন্ডা দিয়ে লাল ঝান্ডাকে উত্তরপাড়ার মাটিতে